আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নিয়েছি রুই দিয়ে বিরিয়ানি। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা, জিরা বাটা, মরিচ বাটা, রসুন বাটা সব একসাথে নিয়েছি। এখানে আমি 4 পিস মাছ সুন্দর করে ধুয়ে কুটে বেছে নিয়ে মশলা দিয়ে এখানে একটি কড়াইতে তেল দিয়ে একটি চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে মাছগুলো তেলে দিয়ে ভেজে নিব। সুন্দর করে লাল লাল হয়ে ভেজে গেছে মাছগুলো। এখন আমি উঠিয়ে নিব। আরেকটি চুলায় প্যান বসিয়েছি, তাতে পরিমাণ মতন তেল দিয়েছি। তেল দেওয়ার পরে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়েছি সুন্দর করে লাল লাল হওয়ার জন্য। আমার পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ উঠে নিব আর কিছু মাছের জন্য রেখে দিব। এগুলো আমি উঠে নিতেছি। তারপরে আমি এই তেলের ভিতরে অল্প একটু পানি দিয়ে মশলাটা নাড়িয়ে তাতে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ জিরা বাটা এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি মাছগুলো। সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 2টা টমেটো পিওর করে কেটে সুন্দর করে আমি মশলার সাথে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে নিয়েছি ভাজার জন্য। মশলা ভাজা হয়ে গেছে। এখানে আমি দারচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন লবণও দিলাম। তারপর আরেকটু নাড়াচাড়া করে নিয়েছি। সুন্দর করে নাড়াচাড়া করে এখানে আমি 1 টেবিল বাদাম বাটা দিয়েছি, চীনা বাদাম বাটা 1 টেবিল চামচ। তারপর আমি আধা চামচ মরিচের ফাঁকি দিয়েছি। তারপর আমি এখানে বাসায় গুঁড়ো দুধ দিয়ে 2টা লেবু চিড় দিয়ে রস করে দই পেতে নিয়ে তারপর মশলার সাথে দিয়েছি। সব কিছু একসাথে নেড়ে চেড়ে এখন আর একটু কষিয়ে নেব। আমার রান্নাগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। তারপরে আমি মশলা কষিয়ে সুন্দর করে সেই মাছ ভাজাগুলো মশলার সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। 5-6 মিনিট এই মাছগুলো কষিয়ে নিলেই মাছগুলো হয়ে যাবে। কিছু পানি দিয়ে তারপর আর একটু কষে নিয়ে মাছগুলো নেড়ে চেড়ে উল্টে নিয়ে নিলাম। এখন আমার মাছগুলো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। তারপর আমি 3 পা পরিমাণ চাল দিয়েছি, পোলাও চাল সুন্দর করে ধুয়ে চাটনি দিয়ে ছেঁকে সেই মশলার সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ভালোভাবে ভেজে নিলে চালটা অনেক শক্ত থাকেও রান্না করলে একটা ভাঙে না, ঝরঝরা হয় বিরিয়ানি। সব কিছু একসাথে নেড়ে চেড়ে নিয়েছি। এভাবে আপনারা বাসায় রান্না করে খাবেন ও বাচ্চাদের খাওয়াবেন। আমি যেভাবে রান্না করি এভাবে দেখে দেখে খাওয়াবেন। অনেক মজা হয়েছিল এই রান্নাটা। বাসায় অবশ্যই আপনারা একদিন ট্রাই করে দেখবেন কি মজা হয়েছিল। তারপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, গরম পানি দিয়েছি। 3 পা চাল আপনার 1.5 কেজি পানি দিয়েছি আমি এখানে। 1.5 কেজি পানি দিয়েছি, গরম ফুটানো পানি। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে বলক আনা পর্যন্ত অপেক্ষা করব। আমি 2টা আলু বখরা দিয়েছি, কয়েকটা কিশমিশি দিয়েছি, 2 টেবিল চামচ গরু দুধ দিয়েছি। সব কিছু দিয়ে একসাথে নেড়ে চেড়ে ঢেকে রাখবো দমে।
দমিয়ে রাখার পরে আমার বিরিয়ানিগুলো হয়ে গেছে। আমি উপরে মাছগুলো দিয়েছিলাম, দেখাইতে ভুলে গেছি, ক্ষমা করে দৃষ্টিতে দেখবেন আমাকে, আমি ভুলে গেছিলাম। তারপরে আমি পরিবেশন করব। এখন আমার বিরিয়ানি হয়ে গেছে, আমি এখন পরিবেশন করব। সুন্দর করে পরিবেশন করেছিও। এত মজা হয়েছিল খাবারটা, কি কি যে বলবো আপনাদেরকে। আমি এখন একটু খেয়ে আপনাদের দেখাই। বিশ্বাস না করলে আমি দেখেন, একটা ভাতও লেটকা হয়নি, ঝরঝরা হয়েছে সুন্দরভাবে, এত মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই, আগামী একটা রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।